দেশের লক্ষাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এলো এক অভূতপূর্ব সুখবর। দীর্ঘদিনের প্রতীক্ষা, বছরের পর বছর ধরে জমে ওঠা প্রত্যাশা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সরকার নিয়ে এলো এক যুগান্তকারী ঘোষণা। পেনশন ভাতা নিয়ে যে পরিবর্তনের কথা বহুদিন ধরে আলোচনা হচ্ছিল, যে সংস্কারের দাবি বারবার উঠে আসছিল বিভিন্ন মহল থেকে, সেই সংস্কারই এবার বাস্তবে রূপ নিতে চলেছে। আজকের এই ঘোষণা শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে সেই মানুষগুলোর প্রতি এক গভীর কৃতজ্ঞতার প্রকাশ, যারা জীবনের সবচেয়ে সক্রিয় ও উৎপাদনশীল সময়টুকু ব্যয় করেছেন এই দেশের সেবায়, এই জাতির উন্নয়নে। আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি তুলে ধরেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে দেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, যারা তাদের কর্মজীবনে এই দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা রাষ্ট্রের প্রতিটি কাজে নিজেদের মেধা ও শ্রম ঢেলে দিয়েছেন, তাদের অবসর জীবনে অবহেলা করার কোনো সুযোগ নেই। তারা সম্মান পাওয়ার যোগ্য, তারা একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাওয়ার অধিকারী। এই দর্শন থেকেই তৈরি হয়েছে নতুন পেনশন নীতির রূপরেখা। ঘোষণার বিস্তারিত বিশ্লেষণ করলে দেখা যায়, এটি কেবল সামান্য কিছু সংযোজন বা বার্ষিক একটি সাধারণ বৃদ্ধি নয়। এখানে পুরো পেনশন কাঠামোটিকেই নতুনভাবে সাজানোর একটি পরিকল্পনা রয়েছে। কাঠামোগত এই পরিবর্তন দীর্ঘমেয়াদে দেশের প্রশাসনিক ব্যবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই সংস্কারের মাধ্যমে একদিকে যেমন বর্তমান পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে যারা অবসর নেবেন তাদের জন্য একটি টেকসই ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সুতরাং এই ঘোষণার সুফল শুধু আজকের প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এর প্রভাব ছড়িয়ে পড়বে আগামী প্রজন্মের মাঝেও। এখন যদি আমরা সংখ্যার ভাষায় এই পরিবর্তনের মাত্রাটি বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ধরুন, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বর্তমানে প্রতি মাসে 20,000 টাকা পেনশন পাচ্ছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যদি তার পেনশনে 25% বৃদ্ধি ঘোষণা করা হয়, তাহলে তিনি এখন থেকে প্রতি মাসে পাবেন 25,000 টাকা। অর্থাৎ প্রতি মাসে তার হাতে আসবে 5,000 টাকা বেশি। এই অতিরিক্ত অর্থটুকু হয়তো শুনতে সামান্য মনে হতে পারে, কিন্তু একজন অবসরপ্রাপ্ত মানুষের জীবনে এই 5,000 টাকার অর্থ অনেক বড়। বছর শেষে এই বাড়তি আয় দাঁড়ায় 60,000 টাকায়। এই টাকা দিয়ে তিনি হয়তো তার দীর্ঘদিনের অসুখের চিকিৎসা করাতে পারবেন, পরিবারের কোনো জরুরি প্রয়োজন মেটাতে পারবেন, কিংবা নাতি নাতনিদের পড়াশোনার খরচে সামান্য সহযোগিতা করতে পারবেন। আবার অন্য একটি উদাহরণ ধরা যাক। একজন পেনশনভোগী যদি বর্তমানে মাসে 30,000 টাকা পেনশন পেয়ে থাকেন এবং তার ক্ষেত্রে 20% বৃদ্ধি কার্যকর হয়, তাহলে তার নতুন পেনশনের পরিমাণ দাঁড়াবে 36,000 টাকায়। প্রতি মাসে বাড়তি 6,000 টাকা, বছর শেষে বাড়তি 72,000 টাকা। এই হিসেবগুলো কেবল সংখ্যা নয়, এগুলো আসলে একটি পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নের গল্প। এগুলো হলো সেই সব মানুষের স্বস্তির নিঃশ্বাসের গল্প, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিলেন একটি ইতিবাচক পরিবর্তনের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, এই বিশাল পরিমাণ অর্থ সরকার কিভাবে বহন করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, সরকার ইতিমধ্যে এই বিষয়ে একটি সুচিন্তিত পরিকল্পনা তৈরি করেছে। দেশে বর্তমানে সরকারি পেনশনভোগীর সংখ্যা প্রায় 10 লক্ষ বা তার কাছাকাছি। যদি প্রত্যেক পেনশনভোগীর মাসিক পেনশন গড়ে 4,000 টাকা করেও বাড়ানো হয়, তাহলে সরকারকে প্রতি মাসে বাড়তি ব্যয় করতে হবে 400 কোটি টাকা। বার্ষিক হিসেবে এই পরিমাণ দাঁড়ায় 4,800 কোটি টাকায়। এটি নিঃসন্দেহে একটি বিশাল অঙ্ক, কিন্তু সরকার সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ এই বিনিয়োগ আসলে দেশের মানব সম্পদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি প্রত্যয়। এই ঘোষণার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল পরিবার পেনশনের বিষয়টি। নতুন সিদ্ধান্তে পরিবার পেনশনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায়, একজন পেনশনভোগী মৃত্যুবরণ করার পর তার পরিবার অর্থনৈতিকভাবে চরম বিপাকে পড়ে যায়। স্বামী বা স্ত্রী যিনি পেছনে থাকেন, তার জন্য জীবন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমান নীতিমালা অনুযায়ী পরিবার পেনশনের পরিমাণ অনেক ক্ষেত্রেই যথেষ্ট ছিল না। নতুন ঘোষণায় এই পরিবার পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।
উদাহরণস্বরূপ, একজন পেনশনভোগীর মৃত্যুর পর তার পরিবার যদি আগে 15,000 টাকা পেত, সেটি যদি 20,000 টাকায় উন্নীত করা হয়, তাহলে সেই পরিবারটির জীবনযাপনে একটি বড় পরিবর্তন আসতে পারে। এই উদ্যোগ মূলত একটি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া হয়েছে, যেখানে একটি পরিবারের সবচেয়ে কঠিন মুহূর্তে রাষ্ট্র তার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। পেনশন পদ্ধতিকে আরও আধুনিক ও স্বয়ংক্রিয় করার বিষয়টিও এই ঘোষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে অনেক পেনশনভোগী অভিযোগ করেন যে তাদের পেনশন পেতে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়। কাগজপত্রের ঝামেলা, দফতরে দফতরে ঘুরে বেড়ানো, মাসের পর মাস অপেক্ষা করা, এইসব সমস্যা একজন বয়স্ক মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। নতুন ব্যবস্থায় এই পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে একজন পেনশনভোগীকে আর মাসের পর মাস দফতরে চক্কর দিতে হবে না। নির্দিষ্ট সময়ে তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে পেনশনের অর্থ। এই পরিবর্তন কেবল সুবিধার দিক থেকে নয়, মানসিকভাবেও একজন অবসরপ্রাপ্ত মানুষের জীবনকে অনেক সহজ করে তুলবে। ভবিষ্যৎ পেনশন কাঠামোর বিষয়েও এই ঘোষণায় সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। নতুন করে যারা সরকারি চাকরিতে প্রবেশ করছেন বা করবেন, তাদের জন্য একটি উন্নত ও আধুনিক পেনশন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এই পরিকল্পনায় একটি কন্ট্রিবিউটরি বা অবদানমূলক পদ্ধতির কথা ভাবা হয়েছে, যেখানে কর্মচারী এবং সরকার উভয়ই মাসিক ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখবেন। এই জমানো অর্থ দীর্ঘমেয়াদে একটি বড় তহবিলে পরিণত হবে, যা অবসরের পর ওই কর্মচারীর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে। এই বিষয়টিকে আরও সহজভাবে বোঝা যাক। ধরুন, একজন নতুন সরকারি কর্মচারী চাকরিতে যোগ দিলেন এবং তার জন্য প্রতি মাসে 5,000 টাকা করে একটি পেনশন তহবিলে জমা হওয়ার ব্যবস্থা করা হলো। এর সঙ্গে সরকারও সমপরিমাণ অর্থাৎ আরও 5,000 টাকা জমা দিল। সেই হিসেবে প্রতি মাসে মোট 10,000 টাকা জমা হচ্ছে। বছরে জমছে 1,20,000 টাকা। যদি তিনি 30 বছর চাকরি করেন, তাহলে মোট জমানো অর্থের পরিমাণ দাঁড়াবে 36 লক্ষ টাকায়। এর ওপর যদি বার্ষিক সুদ বা মুনাফার হিসাব যোগ করা হয়, তাহলে অবসরের সময় এই তহবিলের মূল্যমান 50 থেকে 60 লক্ষ টাকা বা তার বেশিও হতে পারে। এই পরিমাণ অর্থ একজন অবসরপ্রাপ্ত মানুষের জন্য জীবনের বাকি সময়টা সম্মানজনকভাবে কাটানোর জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করবে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা অত্যন্ত ইতিবাচক। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত জেলাগুলো পর্যন্ত পেনশনভোগীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে। যারা দীর্ঘদিন ধরে হতাশায় ডুবে ছিলেন, যারা ভেবেছিলেন হয়তো তাদের কথা কেউ ভাবছেন না, তাদের মনে এখন একটা নতুন আলো জ্বলে উঠেছে।